এ হচ্ছে নায়িকা, কম বেশি সবাই তাকে চিনে থাকবেন। সে শুধু নাটকীকরণের সাথে সাথে টিকটকও করে, আর টিকটকে সে হট আফা নামে পরিচিত। আফাটা অনেক হট এবং স্মার্ট, এটা শুধুমাত্র আফার ধারণা, আমাদের না। আফা আসলে টিকটক এমন ভাবে কামাইতেছে যে পাবলিকের রাতের ঘুম হারাম করে দিতেছে। এমন কি দেখান যে আপনাকে না দেখে থাকতে পারে না? আমি কি দেখাই জানি না। ওয়েট, আমি বলতেছি আফা আসলে কি দেখায় যার জন্য পাবলিকে তাকে না দেখে থাকতে পারে না। आज की फ्लाइट में आप सबका स्वागत है। ओ भाई मारो मुझे मारो। আফা আসলে এইগুলো দেখায় টিকটকে ফেমাস। তোর মাথা নষ্ট। A few moments later. মানে কি বলবো, যাই হোক বর্তমানে কক্সবাজারের নাম শুনলে মনের ভেতরে একটা খটকা দিয়ে ওঠে, কারণ বর্তমানে কক্সবাজারের আফারা যায় মানে আইফোন কেনার জন্য আর কি। বলেন কি? এই আফা আসলে কক্সবাজারে এমন ভাবে গেছে আর এমন ভাবে ড্যান্স করতেছে যে সে আইফোন নিয়েই আসবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু টুটটুট ঝুলন্ত টুটটুট বের করে নিজেকে ভাবে হট টুটটুট। বলি মামুনি তুমি হট না, পাক্কা টুটটুট। তেমন কিছু নয়, আফাটা গিয়েছিল ইন্টারভিউ দিতে, সেখানে পাবলিকেরা তাকে লিখে পাঠিয়েছে। মানে সে একজন সেলিব্রিটি নায়িকা, সে একজন টিকটকার, তাকে তো লিখে পাঠাতেই পারে। মানে এটা হচ্ছে পাবলিকের রিয়াকশন, আপার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবকিছু মিলাই দিতেছে। পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ। আমি খুঁজলাম তোমার ভালোবাসা, তুমি খুঁজলাম আমার কে? কি মানুষ রে বাবা। তেমন কিছু না, আফাটা আসলে টিকটক ভিডিও করতেছে। মানে বর্তমান সময়ে বিষয়টা এমন হয়েছে যে টিকটকে যারা ফেমাস হতে গেলে ছোটখাটো কাপড় ফুটে ভিডিও করতে হবে, 4 সেকেন্ডে ভিডিও করে 10 সেকেন্ডে চলো মোশন লাগাইতে হবে, সবকিছু ঢুলা ঢালায় দেখাইতে হবে, তাইলে সে সেলিব্রিটি হতে পারবে। এটাই হচ্ছে বর্তমান নায়িকাদের ট্রেন্ড। ভিউ যখন ডাউনে থাকে তখনকার অবস্থা, মানে শরীরের অর্ধেক দেখাইতে হবে, লাড়াচড়া দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড দিতে হবে। এটা হচ্ছে টিকটকের ট্রেন্ড আফাটার জন্য। সঠিক বলেছেন। A few moments later. বর্তমানে টিকটকারদের জন্য সব থেকে বড় ব্যবসা হলো কাপল ব্লগ। মানে এতে কোনো লসই নেই, শুধু টাকা আর টাকা। আর মাঝে মাঝে দেখা যায় এক একজনে চলে যায়। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।